নমস্কার, ইগনু সিরিজের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রিটেলিং অফ মহাভারত। এটা MEG 15 থেকে নেওয়া হয়েছে। রিটেল মানে হচ্ছে বারবার বলা বা আবার বলা। তো মহাভারতকে যখন বারবার বিভিন্ন গল্প রূপে বলা হয় তখন সেটা হয়ে যায় রিটেলিং। মহাভারত গল্পটা আমরা অনেক জায়গায় দেখেছি, যেমন সিনেমাতে দেখেছি, সিরিয়ালে দেখেছি, কার্টুনে দেখেছি, আবার বিভিন্ন উপন্যাস বা গল্প এইসবেও আমরা মহাভারতের বিভিন্ন গল্প আমরা শুনেছি। তো এই টপিকের উপর আমি 20 নম্বরের একটা নোট তৈরি করেছি, আশা করি তোমাদের এটা সাহায্য হবে। তো চলো শুরু করি। রিটেলিং মিনস ন্যারেটিং অ্যান এক্সিস্টিং স্টোরি ইন এ নিউ ওয়ে। রিটেলিং মানে হলো কি, যে একটা এক্সিস্টিং স্টোরি মানে যে স্টোরিটা আছে সেই স্টোরিটাকে আবার নতুনভাবে বলা। ইটস নট জাস্ট রিপিটিং দ্য স্টোরি, ইটস অ্যাবাউট গিভিং ইট এ নিউ ভয়েস, এ নিউ পার্সপেক্টিভ। মানে এটা মানে যে একটা স্টোরিকে আবার রিপিট করে বললাম সেটা নয়। রিটেলিং মানে হলো যে ওই রিপিটিং স্টোরিকে একটা নতুন ভয়েস দেওয়া এবং একটা নতুন উদ্দেশ্য নিয়ে স্টোরিটা বলা। When we talk about retelling of Mahabharata, we mean the writers and thinkers have reinterpreted the story of Mahabharata in different way and formats. মানে যখন আমরা মহাভারতের রিটেলিং এই কথাটা বলি তখন এর মানে হয় যে রাইটার বা থিঙ্কার্সরা মহাভারত যখন আবার রিটেল করছে তখন একটা নতুন প্রাসঙ্গিকতাও তার সঙ্গে অ্যাড করছে। তারা ডিফারেন্ট ওয়েতে বলছে, যে মূল মহাভারত যেভাবে লেখা আছে সেটাই যে হুবহু বলে দিল সেটা না, তারা তাদের মতো করে বলবে, তাদের ফরম্যাটে বলবে। Why retell the Mahabharata? Mahabharata is not just an ancient Sanskrit epic. মহাভারতা শুধুমাত্রই একটা প্রাচীন সংস্কৃত মহাকাব্যই নয়। It is a living text. এটা হলো একটা জ্বলন্ত একটা টেক্সট, ফুল অফ হিউম্যান ইমোশনস, কনফ্লিক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল ডেপথ। এর মধ্যে হিউম্যান ইমোশন আছে, কনফ্লিক্টস আছে এবং গভীর একটা ফিলোজফিক্যাল ডেপথ আছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ রিটোল্ড অ্যাক্রস সেঞ্চুরিজ ইন পোয়েম, নভেল, ফক স্টোরিজ, স্টেজ প্লে অ্যান্ড ইভেন ইন ফিল্ম অ্যান্ড কার্টুনস। এবং এই কারণেই মহাভারতকে রিটোল্ড করা হয়েছে সেঞ্চুরির পর সেঞ্চুরি বিভিন্ন জায়গায়, কবিতায়, নভেল, ফিল্ম, ফক স্টোরিজ, কার্টুন এসব জায়গায়। হোয়াট চেঞ্জেস ইন এ রিটেলিং? মহাভারতের যখন আবার রিটেল করা হচ্ছে তখন এর মধ্যে কি কি পরিবর্তন দেখা দিচ্ছে? পয়েন্ট অফ ভিউ: সাম রিটেলিং শিফট দ্য ফোকাসেস ফ্রম মেজর ক্যারেক্টার্স লাইক অর্জুনা অর কৃষ্ণা টু মাইনর ক্যারেক্টার্স লাইক দ্রৌপদী অর কর্ণ। Examples of retelling of Mahabharata are Yajna-Seni, the story of Draupadi, Andhayuk, Palace of Illusion. মহাভারতকে যখন রিটেল করা হচ্ছে তখন তার সঙ্গে অনেক কিছু পরিবর্তন, যেমন পয়েন্ট অফ ভিউ। যেমন মহাভারতের মেন ক্যারেক্টার হচ্ছে অর্জুন, কৃষ্ণা, তো সেখান মেন ক্যারেক্টারকে গুরুত্ব না দিয়ে মাইনর ক্যারেক্টার্সগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, লাইক দ্রৌপদী, কর্ণ এদেরকে। যেমন যজনা-সেনী যখন এইটা যখন পড়বো এই স্টোরিটা তখন দেখবো সেখানে দ্রৌপদীর কাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। প্যালেস অফ ইলিউশনও সেম। কালচারাল কন্টেন্ট: ইন তামিল অর বেঙ্গলি রিটেলিংস লোকাল বিলিভস অ্যান্ড ট্র্যাডিশনস মে বি অ্যাডেড। মানে তামিল এবং বেঙ্গলি রিটেলিংয়ে লোকাল যে বিশ্বাসগুলো এবং লোকাল যে ট্র্যাডিশনগুলো সেগুলো যুক্ত হয়ে যায়। Political or feminist viewpoint: modern writers often retell the epic to highlight the gender, caste or power issue. মডার্ন যে রাইটারগুলো আছে তারা এই এপিককে রিটেল করে হাইলাইট করার জন্য জেন্ডার, কাস্ট এবং পাওয়ার এই ইস্যুগুলোকে হাইলাইট করার জন্য। কনক্লুশন: দ্য মহাভারতা ইজ নট ফিক্সড। মহাভারত ফিক্সড নয়। ইট গ্রোস অ্যান্ড অ্যাডাপ্টস। এটা যত দিন দিন আস্তে আস্তে গ্রো করবে তত অনেক কিছু এটার সঙ্গে অ্যাডাপ্ট হবে, অনেক কিছু অ্যাড হবে এই গল্পের সাথে। ইটস রিটেলিং ব্রিংস আউট হিডেন স্টোরিজ অ্যান্ড অল্টারনেটিভ ভয়েস। প্রত্যেক রিটেলিংয়ে
মানে যতবার মহাভারতটা বলা হবে যুগের পর যুগ, ততবার এর সঙ্গে সঙ্গে একটা নতুন নতুন হিডেন স্টোরি উঠে আসবে, একটা অল্টারনেটিভ ভয়েস উঠে আসবে। ইট চ্যালেঞ্জেস ট্র্যাডিশনাল ইন্টারপ্রিটেশনস অ্যান্ড ওপেন স্পেস ফর নিউ ডিবেটস। তাহলে এটা চ্যালেঞ্জ করে যেটা ট্র্যাডিশনাল, যে মূল যেটা যুগের পর যুগ চলে আসছে ট্র্যাডিশনাল, সেই ট্র্যাডিশনাল জিনিসটাকে চ্যালেঞ্জ করে এবং কি করে একটা নতুন দুয়ার খুলে দেয়। ওপেন স্পেসটা একটা নতুন দুয়ার খুলে দেয় নিউ জেনারেশনের জন্য, একটা নতুন ডিবেট তৈরির জন্য একটা গেট খুলে দেয়। তো এই ছিল আজকের আলোচনা, খুব সহজ একটা টপিক, রিটেলিং অফ মহাভারত। এটা খুব ছোট্ট করে আমি লিখেছি, তোমরা তোমাদের মতো আরও বড় করবে। আর ইগনু এমএজি 15 আরও টপিকের উপর আমি ভিডিও করেছি, যেটা আমি প্লে লিস্ট অলরেডি তৈরি করে ফেলেছি। তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই সেখানে গিয়ে দেখবে। সেখানেও আমি বিভিন্ন টপিকের উপর, মানে 15রই বিভিন্ন টপিকের উপর আরও নোটস প্রেফার করেছি। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। ধন্যবাদ।